এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল अगेन। এটা আমার লাস্ট ভ্লগ দিল্লি টু মানালি ট্রিপের। তো এটা আমাদের লাস্ট ডে ছিল দিল্লিতে। আর যেহেতু আমাদের বাড়ি ফেরার ফ্লাইট ছিল অ্যারাউন্ড 4:30, তো আমাদের হাতে অনেকটাই সময় ছিল। তো সকাল সকাল উই ডিসাইডেড টু ভিজিট রেড ফোর্ট। আমরা দুজনেই আগে দিল্লি অনেকবারই এসেছি আর রেড ফোর্টও ভিজিট করেছি, কিন্তু আলাদা আলাদাভাবে। একসাথেই দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো সকাল সকাল টাইম পাস করবার জন্য কিছু ছিল না, তো দইপান বলে চলো রেড ফোর্টটা গিয়ে ঘুরে আসি। তো এটা হচ্ছে বাইরের থেকে, আর হ্যাঁ সকালবেলা গেছিলাম বলে অনেকটা খালি খালিও পেয়েছিলাম। তারপরে উই ওয়েন্ট ফর শপিং, আর শপিংয়ের ভিডিওটা আমি দিতে পারিনি কারণ প্রচণ্ড তাড়াহুড়োতে আমরা শপ করে চলে এসেছিলাম, একেবারে সময় পাইনি হাতে। তো এইটা হচ্ছে রেড ফোর্টের বাইরেটা, তোমরা যারা যারা দেখোনি আর ভিতরটাও পরের ভিডিওতে দেখতে পাবে। তো তোমরা যারা মানালি ট্রিপ প্ল্যান করছো তোমরা ডেফিনেটলি যাও। ইটস আ বিউটিফুল প্লেস টু ভিজিট, শিমলা মানালি। কিন্তু দিল্লি হয়ে যেও না, কারণ ওটা অনেকটা লং ডিস্টেন্স হয়ে যাচ্ছে। চণ্ডীগড় হয়ে যেও, ওটাই বেস্ট, কারণ ওটাতে ডিস্টেন্সটা অনেকটা শর্ট পড়ে যাবে। আমরা দিল্লি হয়ে যেতে আসতে আমাদের প্রচুর সময় লেগেছিলো, ফেরার সময় তো মানালির থেকে অলমোস্ট 15 আওয়ার্স লেগে গেছিলো দিল্লি ফিরতে। পুরো পাঞ্জাব হরিয়ানা হয়ে তারপরে ফিরেছিলাম। তো এইটা হচ্ছে ভিতরটা রেড ফোর্টের। আর কিছু কিছু জায়গা এখনও কাজ চলছে। তো আমি যতটা পেরেছি দেখিয়েছি, দইপানা যতটা পেরেছে দেখিয়েছে। তো উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার ট্যুর অ্যাট আ ভেরি হ্যাপি নোট। আর আমাদের দারুণ লেগেছে এই পুরো ট্যুরটা করে। তো তোমাদের যা যা ভালো লেগেছে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।